আমি ওয়াসিম ইকবাল সাজিদ। আমি একজন মুদ্রা সংগ্রাহক এবং একই সাথে আমি ব্যাংক নোটও সংগ্রহ করি। তো বাংলাদেশের ১ টাকার যে নোট সেটা বলতে আমরা হরিণের যে ১ টাকার নোট আছে আমরা সবাই এটা চিনে থাকি, কিন্তু এটা বাদেও বাংলাদেশের কিন্তু আরও বেশ কয়েকটি ভ্যারাইটির ১ টাকার নোট আছে। যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে এই যে মানচিত্রের ছবি দেওয়া যে ১ টাকার নোট, এই নোটটি প্রচলিত ছিল। তার পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে আবার নতুন আরেকটি ডিজাইনের নোট আসে। তার পরবর্তীতে ঢেকিতে যে ধান ভাঙানোর এরকম ছবি দেওয়া একটি নোট আসে এবং এর পরবর্তীতে আসে এই হরিণের নোটটি। কিন্তু আমাদের সবার কাছে এই নোটটি পরিচিত, কিন্তু এই নোটগুলো কিন্তু আসলে দুর্লভ হয়ে গেছে এখন। বাংলাদেশে একাধিক ১০০ টাকার নোট প্রকাশিত হয়েছে, তার মধ্যে আমার সংগ্রহে থাকা আমি কিছু নোট দেখাবো। তার মধ্যে এই নোটটি খুবই সুন্দর ডিজাইনের এবং সবথেকে সুন্দর ডিজাইন বলতে গেলে আমার কাছে এটাই মনে হয়। এবং এই নোটটা কিছুটা ডলারের ফিল দেয়, কারণ এটার ডিজাইনটা এতটাই সুন্দর। একপাশে তারা মসজিদের ছবি দেওয়া এবং এর অপোজিট পাশে এখানে লালবাগ কেল্লার যে ছবি সেই ছবিটা রয়েছে। এরপরে প্রকাশিত হয় আমাদের এই ১০০ টাকার নোটটি, যে এই নোটটির একপাশে যমুনা সেতুর ছবি দেওয়া রয়েছে এবং এর অপোজিট সাইডে ৬০ গম্বুজ মসজিদের একটি ছবি দেওয়া রয়েছে এবং একই সাথে স্মৃতিসৌধের ছবিও কিন্তু কিছুটা দৃশ্যমান রয়েছে। এরপরে আমাদের যে নোটটি এখন বর্তমানে প্রচলিত আছে, নতুন ১০০ টাকার নোট কিন্তু এখনও মার্কেটে আসেনি। তো এই নোটটিতে একপাশে তারা মসজিদের ছবি দেওয়া এবং অপোজিট সাইডে শেখ মুজিবুর রহমানের ছবি এবং পিছনে জলছাপ টাইপের স্মৃতিসৌধের ছবিটাও কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সময় স্মারক নোট প্রকাশিত হয়েছিল, যেমন আমাদের যে জাতীয় জাদুঘর সেটার শতবার্ষিকী উপলক্ষে এই নোটটি প্রকাশিত হয় এবং এটাও আমার সংগ্রহে রয়েছে এবং এর অপোজিট সাইডে জাতীয় জাদুঘরের যে ছবি সেটাও দেওয়া রয়েছে। এরপরে পদ্মা সেতু যখন তৈরি করা হয় সেই স্মৃতিটা যেন ধরে রাখা যায় সেটার উপলক্ষে এই নোটটি প্রকাশিত হয়, যার একপাশে পদ্মা সেতুর যে ছবিটা সেটা রয়েছে এবং একপাশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং শেখ মুজিবুর রহমানের ছবি এবং তার পেছনে পদ্মা সেতুর একটি ডিজাইন তুলে ধরা হয়েছে। এবং এরপরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে এই নোটটি প্রকাশিত হয়। এটিও ১০০ টাকার একটি নোট, যার একপাশে বঙ্গবন্ধুর ছবি দেওয়া এবং এর অপোজিট সাইডে সুন্দরবনের একটি ভিউ তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেমন নদী, একই সাথে রয়্যাল বেঙ্গল টাইগার এবং নৌকা বহমান রয়েছে, এরকম একটি ছবি দেওয়া। আমি এখন দেখাবো আমার সংগ্রহে থাকা বাংলাদেশের ১০ টাকার যে নোটগুলো রয়েছে সেগুলো। এখানে প্রথমেই আতিয়া মসজিদের ছবি দেওয়া যে ১০ টাকার নোটটি সেটি দেখতে পাচ্ছেন। এখানে এই অপোজিট সাইডে ধান কাটার একটা অসাধারণ দৃশ্য, সেই দৃশ্য সম্মিলিত একটি নোট এবং তারই নিচে কাপ্তাই লেকের যে জলবিদ্যুৎ কেন্দ্রে সেখানকার একটি ছবি দেওয়া সম্মিলিত একটি নোট এবং এরপরে লালবাগ কেল্লায় এখানকার যে মসজিদ আছে এখন আপনারা গেলেও দেখতে পারবেন, সেই মসজিদের সম্মিলিত একটা ১০ টাকার নোটও কিন্তু একসময় ছিল। এবং বাংলাদেশের একমাত্র পলি যে ১০ টাকার নোট, মানে কাগজের নোট ব্যতীত অন্য কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা নোট, সেই নোট হচ্ছে এটি, একমাত্র পলি নোট বলা হয় এটাকে। এরপরে আসলে এই নোটটার পরবর্তীতে এই নোটটি প্রকাশিত হয়, প্রায় একই রকম ডিজাইনের হলেও এটা কাগজের তৈরি, এটি পলির তৈরি। এর পরবর্তীতে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত এই ১০ টাকার নোটটি সর্বশেষ প্রকাশিত হয়। আমি এখন দেখাবো বাংলাদেশে প্রকাশিত ৫০ টাকার বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের নোট। এখানে সর্বপ্রথম বাংলাদেশে যে ৫০ টাকাটি প্রকাশিত হয়েছিল তার একপাশে কিন্তু মসজিদ থিমের একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এবং এর অপোজিট সাইডে বাংলাদেশের যে চা বাগানে চা উত্তোলনের ছবি, চা শ্রমিকরা চা উত্তোলন করছে এরকম একটি ছবিওয়ালা একটি নোট দেখতে পাচ্ছেন এবং এরই নিচে বাংলাদেশের স্মৃতিসৌধ এবং অপোজিট সাইডে রয়েছে জাতীয় সংসদের ছবি সম্মিলিত একটি নোট এবং এই দুইটি নোট তুলনামূলক এর পরে প্রকাশিত ২০০৫ সালের যে নোট তার তুলনায় কিন্তু অনেক বড় আকারে কিন্তু বড় দেখতে পাচ্ছেন এবং এখানে এই ৫০ টাকার নোটটিতে বাঘা মসজিদের একটি অসাধারণ ছবি দেওয়া রয়েছে এবং অপোজিট সাইডে জাতীয় সংসদের ছবি দেওয়া রয়েছে। এর পরবর্তীতে এই নোটগুলো আমরা সকলেই দেখেছি, মই দেওয়া জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম, সেই ছবি সম্মিলিত নোট এবং দুইটি কালার এবং দুইটি ডিজাইনের এবং এর অপোজিট সাইডে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া এবং এই নোটটি বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার সেই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছিল, এটাও এখানে উল্লেখ রয়েছে। বাংলাদেশের একাধিক ৫০০ টাকার নোটও প্রকাশিত হয়েছে, তার মধ্যে আমার পছন্দের থাকা দুইটি নোট আমি এখন আপনাদের দেখাচ্ছি। এখানে ৫০০ টাকার পুরাতন দুইটি ডিজাইনের নোট, দুইটিতে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি দেখতে পাচ্ছেন এবং এর অপোজিট সাইডে একটিতে তারা মসজিদের ছবি দেওয়া এবং একটিতে বাংলাদেশ স্মৃতিসৌধের ছবি দেওয়া এবং এই নোটগুলো আপনার সাইজে কী পরিমাণ বড় সেটা দেখতে পাচ্ছেন। বর্তমান নোটগুলো কিন্তু নর্মালি এত বড় হয় না, এর থেকে তুলনামূলক বহুত ছোট হয় এবং এখানকার যে নোটগুলো ডিজাইন এগুলো কিন্তু বর্তমান নোটের থেকে খুব বেশি নান্দনিক এবং এখানকার যে ডিজাইনগুলো এগুলো খুব বেশি সুস্পষ্ট
যেগুলো বাংলাদেশের যারা 80 দশকের 70 দশকের এবং 90 দশকের যেসব মানুষ এখনও জীবিত আছে তাদের কাছে কিন্তু এই নোটগুলোই খুব পছন্দের।